অনেকদিন পর বাজারের মধ্যে একটা ট্রেন্ডিং মুভ শুক্রবার দিন কিন্তু এলো এবং ওপর থেকে এলো। আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছিল কি আগের ভিডিওতে, যদি দেখেন ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, তাহলে কিন্তু বাজারের মধ্যে একটা রেঞ্জ দেখবেন এবং এখান থেকে উপরের দিকে যাক বা তলার দিকে পড়ুক, সেক্ষেত্রে কিন্তু আপনারা নয়েজ পাবেন। ক্লিয়ার যদি এই লেভেলটাকে ব্রেক করে, যেটা হচ্ছে 22,700, তাহলেই কিন্তু একমাত্র উপরের দিকে মুভ পাবেন। আজকে গ্যাপ আপই হয়েছে কিন্তু 22,800-র কাছাকাছি, 800 এই লেভেলটার কাছাকাছি গেছে, দেখতেই পেয়েছেন। তারপর কিন্তু তলার দিকে বলেছিলাম কি, উপরের দিকে যদি কারোর জায়গায় দেখেন প্রথম 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে যে একটা রিভার্সাল সাইন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে শর্ট করতে পারেন। আজকের দিনের যদি মুভ দেখেন, দু পার্টে কিন্তু মুভটাকে ক্যাপচার করা হয়েছে, তাও কিন্তু পুরোটা নয়। ফার্স্ট মুভ এইখান থেকে এত দূর পর্যন্ত, ঠিক এই জোনটা যেটা আগের দিন বৃহস্পতিবার দিন ক্লোজিং দিয়েছিল বা যেখানে ঘোরপাক ছিল প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে, সেই জোনটার কাছাকাছি। তারপরেও যখন ব্রেক করে দিল, সেক্ষেত্রে এই মুভটা নেওয়া হয়েছে। তাও এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটার কাছাকাছি এসে কিন্তু পজিশনটাকে স্কোয়ার আপ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে 22,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, এই লেভেলটার কাছাকাছি এসেই কিন্তু একবার বুক করা যায়। তারপর দেখেছেন কিছুটা পড়েছে, তারপর আবার বাউন্স ব্যাক হয়েছে, আবার তলার দিকে পড়েছে। এই মুভটা কিন্তু নেওয়া সম্ভব হয়নি। তারপরে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু বেরিয়েছে এইখান থেকে। ঠিক এই জায়গাটা থেকে দেখার পর যখন বোঝা গেল যে এই বাজার আর তলার দিকে যাবে না, তখন থেকেই কিন্তু স্ক্যাল্পিং ট্রেড শুরু হয়েছে, খুবই ছোট কোয়ান্টিটিতে। আর এখানে স্ক্যাল্পিং করেই কিন্তু আজকের দিনের ট্রেডটা শেষ হয়েছে। বৃহস্পতিবারের ভিডিওতে দুটো কমেন্টস এসছে। পার্থদা লিখে পাঠিয়েছেন, দাদা বাজার খুব গরম, শুধু ঘাম ঝরছে, ভালো থাকবেন। ঘাম তো ঝরারই জন্য পার্থদা, আপনি তো টেকনিক্যালটা শিখেছেন, বুঝতেই পাচ্ছেন। এইখানে রেঞ্জ বাউন্ড আগের দিনের বৃহস্পতিবারের বাজার বলেছিলাম, তো কেন বলেছিলাম সেটাও জানেন, কারণ টেকনিক্যালটা আপনি শিখেছেন। আর এইখানে কিরম ধরনের মুভ হবে বা কি ধরনের মুভ নিতে পারবেন, সেটাও কিন্তু ভালো করে জানেন। নয়েজ থাকলে সেই দিন কিন্তু অপশন বাইং করে প্রফিট হয় না, এটা হচ্ছে চিরসত্য। সুতরাং এই নয়েজ দিনগুলোকে আপনাকে বাদ দিতে হবেই, নয়তো অপশন সেলিং এর দিকে ঢুকতে পারেন সেই জন্য। আর শুক্রবারের জন্য কি শেয়ার করে দেওয়া ছিল, যদি বলা ছিল যে এই লেভেলটা যদি ব্রেক না করে তলায়, যেটা হচ্ছে 22,633, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন আর উপরের দিকে যেন ট্রেড হবে। আজকে গ্যাপ আপেই খুলে গেছে 780-র কাছাকাছি, প্রথম 10-15 মিনিটে দেখতেই পেয়েছেন। এখান থেকে তলার দিকে রিভার্সাল সাইন পেয়েছেন কিনা সেটা ভিডিওতে আপনি কমেন্টস করে জানাবেন। কারণ রিভার্সাল সাইন দেখার পর আপনি শর্ট করতে পেরেছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। তারপরে কবার আপনি টেকনিক্যাল মেনে ট্রেড পেয়েছেন এবং ট্রেড করেছেন সেটাও কিন্তু জানাবেন। কারণ একটাই, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন কিভাবে মার্কেট চলে আর কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড করতে হয়। আর একজন কমেন্টস লিখেছেন, প্রয় 515, আজ বাজার খুব ট্র্যাপ। তো ট্র্যাপ তো করার জন্যই বাজার দাদা। কারণ আপনাকে যদি কোনো কারণে দেখা যায় যে এই রকম বাজার আপনি বৃহস্পতিবার দেখেছেন, পরের দিন কিন্তু এই রকম যে বাজার সেটা কিন্তু এক্সপেক্টই করতে পারবেন না, যে এখান থেকে শর্ট করলে আপনি তলার দিকে পাবেন কি উপরের দিকে যাবে সেটা কিন্তু বুঝতেও পারবেন না, বা এতটা বড় মুভ হবে সেটাই বুঝতে পারবেন না। কারণ কি? আপনি এইখানে যুদ্ধ করেছেন, এখানে পয়সা সেরাম বেশি কিছু করতে পারেননি। সুতরাং এখানেও আপনার মনে হবে বা সাইকোলজিক্যাল এফেক্ট এমনই হবে যে এইখানে যেটা লস করেছেন পরের দিন কিন্তু ভয় পেয়ে থাকবেন। আবার যদি ঘুরিয়ে নেন, ঠিক এই বাজারটা যদি বৃহস্পতিবার দিন হয়ে যেত আর এখানে যদি সেই মুভটাকে, এই বড় মুভটাকে যদি আপনি ক্যাপচার করতে না পারতেন, তাহলে কিন্তু মনের মধ্যে থাকতো, ইস আজকের দিনে ধরতে পারলাম না, কালকের দিনে কিন্তু ধরবো। আর কালকের দিনে যদি শুক্রবারের বাজারটা যদি এরকম হতো, তাহলে কিন্তু শুক্রবার আপনি ট্রাই করতেই থাকতেন এইরকম বাজার দেখার জন্য। আলটিমেট কিন্তু এইরকম হতো না, এইরকমই হতো। আর আপনার যা প্রফিট বৃহস্পতিবার দিন কামাতেন, সেটা কিন্তু শুক্রবার দিন নিয়ে চলে যেত এবং এর থেকেও বেশি লস হতো। কারণ যখন ট্রাই করেন তখন ছোট কোয়ান্টিটি থাকে না, একবার ট্রাই করলেন, দুবার ট্রাই করলেন, তারপর আরো বড় বড় কোয়ান্টিটি আপনারা এক্সিকিউট করেন। আর সেইখানেই কিন্তু লস বাড়তে থাকে। রেঞ্জ বাউন্ড বাজার শুনতে লাগে, কিন্তু আলটিমেট লস কিন্তু ওখানেই বাড়ে। সুতরাং যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন যে বাজারের মুভ গুলোকে কিভাবে ক্যাপচার করতে হয়। যারা বিগিনার্স আছেন, শিখতে ইচ্ছুক, তারা জয়েন করতে পারেন আমাদের টেকনিক্যাল কোর্সে। 11ই মে থেকে টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলা 9:30 ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হয়। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যাওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন। কোনো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেটাও পরবর্তী লাইভ ক্লাসের মধ্যে আপনারা আলোচনা করতে পারবেন। অনেকেই টেকনিক্যালের নামে কিছু ইন্ডিকেটর শেখান, ক্যান্ডেলের নাম শেখান, কোন ক্যান্ডেলের কাজ কি সেইটা শেখান, বা রেকর্ডেড ভিডিও হয়। এটা কিন্তু কোনো রেকর্ডেড ভিডিও নয় বন্ধুরা, প্রতিদিন লাইভ কিন্তু আপনাদের সাথে ক্লাস চলবে। সত্যি যারা শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। আপনাদের স্ক্রিনেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিঙ্কটা শো করছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনাদের স্ক্রিনেও শো করছে। জোর দিয়ে বলছি টেকনিক্যালটা শিখে দেখুন,
আপনারা যেরকম ভাবে মার্কেটকে দেখে অভ্যস্ত, আপনাদের ভিউটা পুরোপুরি বদলে যাবে। মার্কেট কিভাবে আলটিমেট চলে এবং লাইভ প্রুফ দিয়ে আপনাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু বোঝানো হবে। তা আপনারা জয়েন করতে পারেন যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক। নিচে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনেও কিন্তু শো করছে। এবার আমরা দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। এর একটা 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে বন্ধুরা। খুব শর্ট ভাবে বুঝতে যদি চান তাহলে সেক্ষেত্রে এই সুইং হাই আর এই সুইং লো, এই দুটোর মধ্যে কাজ করতে যাবেন না। যারা বিগিনার্স আছেন তাদের জন্যই বলছি। হতেই পারে বাজার গ্যাপ ডাউনে করলো, এই লেভেলটাকে যদি ব্রেক না করে এখান থেকে রিভার্সাল পাবেন, আবার উপরের দিকে চলে যাবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপ করলো কিন্তু এই লেভেলটাকে ব্রেক যদি না করে, তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল পাবেন, আবার তলার দিকে আসবে। এখানে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আর স্ক্যাল্পিং ট্রেড করতে গেলে আপনাকে টেকনিক্যালটা কিন্তু জানতে হবে, কারণ কয়েক মিনিটের মধ্যেই আপনাকে এন্ট্রি এবং এক্সিট করতে হয়, তবেই কিন্তু মোমেন্টামটা পাওয়া যায়। আদারওয়াইজ কি হয়, আলটিমেট কিন্তু লসেই কনভার্ট হয়। কারণ যদি কোনো কারণে দেখেন যে এই জায়গায় আপনি শর্ট করেছেন, তলায় বাজার কিছুটা পড়লো, আবার হয়তো উপরের দিকে কিছুটা চলে গেল, আবার তলায় কিছুটা পড়লো, আবার উপরের দিকে চলে গেল, এরম করে করে যদি চলতে থাকে তাহলে কিন্তু অপশনের প্রিমিয়াম ড্রপ হয়। আর প্রিমিয়াম ড্রপ হয়ে গেলে আপনাদের কিন্তু কোনো কাজের নয়। সুতরাং স্ক্যাল্পিং ট্রেড কিন্তু কিছু মুহূর্তের জন্য ট্রেড, টেকনিক্যালটা শিখেই করবেন। আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন তাদের জন্য লেভেল যেটা রাখবে সেটা হচ্ছে ঠিক এই সুইং হাইটা, যেটা হচ্ছে 22,548-50, এই জোনটা ব্রেক করে যদি মর্নিং থেকে কন্টিনিউ সাস্টেন করে তবেই আলটিমেট উপরের দিকে দেখবেন। এবং বাজার কত দূর পর্যন্ত যেতে পারে, ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 22,675 থেকে 700। আর এর উপরে চলতে পারলে 22,800 এবং লাইফ হাই, এটা কিন্তু মনে রাখবেন। এবার যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে চলছে, তবেই কিন্তু শর্ট করতে যাবেন। 22,350 এটা ব্রেক করলে তলার দিকে কিন্তু মার্কেট পড়বে, এবং তলার দিকে টার্গেট হিসাবে সোমবার দিন এত দূর পর্যন্ত থাকবে। আর ফাইনাল টার্গেট যেটা দাঁড়াচ্ছে সেটা আপনার সাথে গত সপ্তাহে কিন্তু শেয়ার করে দেওয়া ছিল, সেটা হচ্ছে 22,120 থেকে 150, এই জোনটার মধ্যে। ঠিক এই জোনটার মধ্যে আপনারা কিন্তু ফাইনাল টার্গেট দেখবেন। হতেই পারে যে সোমবার দিন হয়তো হলো না, আবার এটাও হতে পারে যে দেখলেন যে গ্যাপ ডাউনে করলো, খোলার পর দেখলেন যে এখান থেকে কিছুটা রিভার্স হলো, কিন্তু উপরে সুইং হাই আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিল, যেটা হচ্ছে 22,350। সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা ফার্স্ট রাখতে পারেন 22,300। আর 22,300 কাছাকাছি আসার সময় দেখবেন যে এখানে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 22,260-250, এই জায়গাটার কাছাকাছি। আর এখান থেকে এসে যদি ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আরো তলায় কিন্তু বাজার পড়তে পারে, এবং টার্গেট হিসাবে 22,200, 212, 20, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। সোমবার দিন এটাই হতে পারে, এর তলাতেও আরো আসতে পারে, যেটা হচ্ছে 22,150, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কিন্তু তার জন্য বাজারের মধ্যে নির্দিষ্ট কিছু প্যাটার্ন হয়, সেই প্যাটার্ন ফলো করে কিন্তু ট্রেড করতে হবে। কোন সময় ঘটছে, কতটা বাজারের মধ্যে টাইম বেঁচে আছে, সেটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর। আর সেইখানে দাঁড়িয়ে দেখতে হবে যে এই যে লেভেল গুলো আমরা ড্র করে দিলাম, সেই লেভেল গুলোর কাছাকাছি এসে প্রাইস অ্যাকশন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী বা ক্যান্ডেলস্টিক ফরমেশন অনুযায়ী বাজারের মধ্যে রিয়াকশন কি, আর রিয়াকশনটা বুঝতে পারলে তবেই কিন্তু আলটিমেট ট্রেড করবেন। আর এই লেভেলটা যারা বিগিনার্স আছেন তারা খেয়াল রাখবেন যে 22,350, এই লেভেলটা যদি ব্রেক করে তবেই শর্ট করতে যাবেন। 22,300, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এখানে একটা মোমেন্টাম পাবেন। মোমেন্টামের সঙ্গে যদি 22,300 লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 22,260, এই লেভেলটার কাছাকাছি দেখতে হবে। এটা যদি দেখেন যে সকালবেলা মর্নিং সেশন 11টা, 11:30, 12টার মধ্যে ঘটে গেছে, তাহলে সেকেন্ড হাফে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসতে পারে ছোটখাটো পুল ব্যাক দেখে, বা যদি দেখেন যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তখন কিন্তু 22,200, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে। এবং এখানে কিন্তু এই লেভেলটার কাছাকাছি এসেই কিন্তু থামবে না, কারণ এখান থেকে ফ্রি ফল হতে পারে, কারণ এখানে গ্যাপ আছে। এই গ্যাপটাকে ফিল করতে গেলে আসা মানে 22,150 আপনারা কিন্তু সোমবার দিনও আবার দেখতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন, খুব ভালো করে কিন্তু বাজারটাকে নোটিস করবেন। আর এই জোনটার মধ্যে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ট্রেড করতে যাবেন না। উপর দিকে হচ্ছে 22,550, তলার দিকে হচ্ছে 22,350, এই 200 পয়েন্টের ট্রেডটা কিন্তু করতে যাবেন না। করতে পারেন, কিরম ভাবে করবেন, যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে কিন্তু এই সুইং লোটা যদি ব্রেক না করেছে, আর যদি এখান থেকে রিভার্সাল সাইন দেখেছেন, তবেই কিন্তু করবেন উপরের দিকের জন্য ট্রেড। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরে দিয়ে গেছে, কিন্তু উপর দিকে 22,548-50, এই জোনটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন পান, আর তখন যদি দেখেন যে মর্নিং সেশনের মধ্যেই ঘটছে ঘটনাটা, মানে প্রথম হাফ অ্যান আওয়ারের মধ্যেই ঘটনাটা ঘটছে, তখনই কিন্তু আলটিমেট এখান থেকে শর্ট করতে পারেন। 22,350, এইটা আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখনই লস হবে তখনই এক্সিট হয়ে একবার কিন্তু বেরিয়ে যাবেন। কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু হবে। যদি একবার রিভার্স হয়ে যায়, সেখানে কিন্তু অপশনের প্রাইস ডিটোরিয়েট করবে, আর অপশনের চার্ট অনুযায়ী কি হবে যে প্রাইস ডিকে শুরু করবে, সেখানে পয়সা কিন্তু পাবেন না। সুতরাং খেয়াল রাখবেন এটাই,
যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে উপরের দিকে গেছে, সেক্ষেত্রে ওয়েট করবেন, দেখবেন যে 22,550 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে রিভার্সাল সাইন এখানে দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে যতটা পর্যন্ত দেখবেন মোমেন্টাম আছে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন 22,350 এর কাছাকাছি পর্যন্ত। আর যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।